আমি ওদিকে আমার কাজ করছি আর এদিকে ঘরে এসে দেখি পুরো উল্টে পাল্টে দিয়েছে, আমাকে কিছু বললো না কিছু না। এদিকে চালু করে দিয়েছে পালং খুলবে। এই দেখো জামা কাপড়গুলি এর উপরে ছিল, সব নিচে ফেলে রেখেছে। আমি যদি থাকতাম একটু ঠিকঠাক করে রাখতাম। আমি তো জানিই না যে এরকম ঘরের ভিতরে কাজ করছে আমরা। আর ওই পালংটা খুলে না এই পাশের রুমে এইখানে নিয়ে আসবে। এগুলি আমি আগে একদিন পরিষ্কার করেছি, দেখেছো তোমরা, কিন্তু এই সামান টামানগুলি কোথায় কি রাখবো কিছু বুঝতে পারছিলাম না। তাই ওর বাবা এখন বলছে সব ফেলে দাও, যা লাগবে রাখো আর যা না লাগবে তাও ফেলে দাও, আর যা লাগবে তাও বায়রা করে দাও। সেগুলি আবার কোথায় কি রাখবো পরে দেখা যাবে, আগে তো বায়রা করো আর আমি পালংগুলি সব সেট করে দিই আগে। এদিকে দেখো কি পরিমাণে নোংরা পালংয়ের নিচে। অনেকটা বড় তো পালংটা, এর নিচে যে ঢুকে ঢুকে পরিষ্কার করবো তা আর হয় না। তাই যে চাউমিন বড়ি ভিজিয়ে রাখলাম, রান্না করব বড়ি আজকে। বড়িগুলি ভিজিয়ে রেখে আমি জামা কাপড় নিয়ে চলে আসলাম। কাপড় চোপড় অনেক আছে, আর বৃষ্টির জন্য সব দিন ধোয়া হয় না, তাই মেশিনে দিয়ে আমি আবার চলে আসলাম। এদিকে এই যে সামানগুলি সব এক এক করে দুজন ধরে ধরে তাই বের করে এই পাশের রুমটায় নিয়ে যাচ্ছি। দেখো নাটগুলি খুলে খুলে এখানে রাখছে, দিয়ে আসি সব, ওনাদের লাগবে এখন ফিট করতে গেলে। দেখো কি পরিমাণে নোংরা ধুলা। ছেলের বাবা দুজনে মিলে এগুলি সেট করবে আর আমি ওদিকে রান্না বান্না করব। তার আগে এগুলি দেখো এই যে ধুলো, এগুলি সব একটু পরিষ্কার করে দিয়ে যায়, নাহলে এরকম করে কান্না নিচে দিয়ে দেয়। শুভ সকালটা তো বলাই হয়নি। রাধে রাধে, শুভ সকাল, সুপ্রভাত। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সামনে আমার এই ছোট্ট ভিডিওটি নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঝাড়ু ঝাড়ু লাগিয়ে এই যে চলে আসছি রান্না করতে। ওদিকে সোয়াবিন বড়ির সবজি বসিয়ে দিলাম আর ভাজা করব লাউ ছুলকা। লাউ ছুলকাগুলি না 2-3 দিন হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভালো লাগে কিন্তু খেতে, পেস্ট ঠেস দিয়ে ভাজাটা করব, একটু রসুন টসুন দেবো আস্ত। রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম। আর এই পাশের ছোট পালংটাও ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসলো। ওই সাইডে বলতে এই দেয়ালের সাইডে, এই ঘরেই ছিল ছোট পালংটা, এই দিশা চেঞ্জ করে দিল। পালংয়ের এই সাইডটায় অনেকটা জায়গা ফাঁকা, তাই এই বিছানাটাই দিয়ে দিলাম। অনেকটা নোংরা বের হয়েছিল, অনেক অনেক প্রচুর নোংরা, সেগুলি সব আগে ফেলে দিয়েছি বড়গুলি। আর এখন এই যে ছোট, এইবার দিয়ে এই যে আমার 2বার ঝাড়ু লাগানো হয়ে যাবে, তারপরে আবার পোছা লাগাবো, তাই যদি ধুলাবালিগুলি কম হয়। আর এইখানে এই দেখো এই যে জলের ডাব্বাটা নিয়েও না ভীষণ পরেশানি হয়। বাইরে রাখলে ডাব্বা ডুব্বিগুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর রান্নাঘরে রাখলে আবার অন্যরকম হয় না। তাই এইখানে এই যে 2টা টেবিল দিয়ে তার উপরে নিচা করে রাখলে আবার রাগ করবে ওর বাবা, তাই 2টা টেবিল দিয়ে উঁচা করে রাখলাম। আবার অনেকক্ষণ পরে আসলাম, তো পরিষ্কার করতে পারিনি, কতদূর কি করেছি চলো দেখবে। একটা বন্ধ। এই যে বিছানাটা এরকম করে রেখেছি, এদিকটায় ছিল, এই পাশটা নিয়ে আসছি।
আসলে এই সাইডটা না একটু ফাঁকা রাখতে হয়, ঈশান কোণা যেহেতু, কিন্তু কিছু করার নেই। ঈশান কোণা হলেও একেবারে ফাঁকা রাখবো সেরকম জায়গা নেই আমার ঘরের ভিতরে। এখনও অনেকটা বাকি আছে, একদিনে সম্ভব না আমার কাছে। আর এই পাশটা দেখো সব বের করে দিয়েছি, এখনও অনেক কাজ আছে। জামা কাপড় এখানে ঢিপ দিয়ে রেখেছি, এগুলি সব ভাঁজ করতে হবে, ভাঁজ করে তুলে রাখতে হবে। কোথায় এই আলমারিটাও, এই পুরনো আলমারিটাও সরিয়ে দেবো, কোন সাইডে রাখবো পরে দেখবো। এখন আপাতত এখানেই আছে। কোথায় কি রাখলাম চলো দেখবে। এই ঘরটার স্ট্যান্ডটা, এই জালিটা রাখার জায়গা হচ্ছে না, এখানেই আছে। আর ডিম টিম না সরাইলে এই পাশটা পরিষ্কার করা যাচ্ছে না, পরিষ্কারই শুধু সরিয়ে দিতে হবে। আর এই দেয়ালগুলি না একটু রং করতে হবে, দেখো কি অবস্থা হয়েছে, সাদা হয়ে গেছে। এটা ছিল একটা আকাশি কালার, হালকা আকাশি কালার ছিল দেওয়ালের কালারটা, কিন্তু এই পাশে যেহেতু থাকা ঠাকা পড়ে না, তাই আর রং টংও করা হয়নি। দেখি এবার একটু রং করতে হবে, কবে কি করি। আর এটা ছিল এই পাশে, এইখানে নিয়ে আসছি। ফ্রিজটা ওদিকে ঘুরিয়ে রাখছি, আর ছোট ফ্রিজটা রান্নাঘরে রাখছি, ওইটা দেখাবো পরে। আর এই পাশে দেখো বিছানাটা এখানে, আর এই আলমারিটা এখানে, আর এইটাকে ওইখানে রেখে দিয়েছি, পরে দেখি কি করি। আর আমাদের জামা কাপড় এই যে এই অবস্থা। পরিষ্কার তো হয়ে গেছে, এখন ধীরে ধীরে কোথায় কি রাখলে ভালো দেখাবে, ধীরে ধীরে এক এক দিন করে এক একটা করব। ছেলে আর ছেলের বাবা তো খাটগুলি সব খুলে, দুটা খুলে সেট করে দিয়েছে। তারপরে যে বাদবাকি কাজ ছিল, পুরো ঘর একদম ময়লা ধুলো সব ঝেড়ে পুছে, তাই আমি স্নান করে আসছি। ভাবছিলাম পোছা টোছা লাগিয়ে তারপরে স্নান করব, কিন্তু সেটা আর হয়নি, অনেক বেলা হয়ে গেছে। আমি একদম কষ্ট হয়ে গেছে আমার, কি বলবো। এই পর্যন্ত করে রেখে দিয়েছি, কারণ চারটা রুম পরিষ্কার করা, আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখা একবারে তো সম্ভব না আমার কাছে, না, তাই আর কিছু করলাম না, এতটুকু করে রেখে দিয়েছি। তারপরে পরে দেখি যখন করব আবার আর একটা ভিডিওতে দেখাবো। আর এই যে এইখানে রাখছি রান্নাঘরে ফ্রিজটা, ছোট ফ্রিজটা এখানে রাখলাম। আর চামচ টামচগুলি সব ওই যে ওইখানে খিলা দিয়ে তাই টানিয়ে দিয়েছে ওর বাবা। কাপড় চাপড়গুলি সব ধুয়ে যে শুকা দিয়েছি, আরও মেশিনে আছে, ওই যে জল ঝরতে রেখে দিয়েছি, পরে এনে আবার শুকা দেবো। এই যে ছেলে শুয়ে আছে, আমিও একটু শুয়ে পড়বো। শুয়ে আছে, মোবাইল দেখছে, মোবাইল। ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে। আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।